এই যে আমার কর্তামশাই 12টার সময়তেও চা খায়, আমার ছেলে আর আমার বর। তা আপনি কি কিছু বলতে চান আমার ওয়াইটি ফ্যামিলির উদ্দেশ্যে? বলে ফেলুন, আপনার ইন্টারভিউ হচ্ছে। চায় সব থেকে এনার্জিদায়ক ড্রিঙ্ক। আপনারাও চা খান, শরীর মন ভালো থাকবে, সতেজ থাকবে। আর এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো করে দেখেন, আঙুলটা ছাপ আছে, লাইক দিয়ে একটা মন খুলে একটা কমেন্ট লিখে তারপরে যাইয়েন, তবে দেখেন দিল খুশ হইয়া যাবে। আজকে সকালে ভীষণ তাড়া ছিল, ওই জন্যে আমি আর কাটা বাছা কিছুই দেখাতে পারিনি, ব্লগটা অন করে দিয়েছি। আর প্রচুর গরম পড়েছে, কিচেনে থাকা যাচ্ছে না, এত গরম। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে স্পেশাল মানুষ আছে, তাই সকালের নাস্তাতে আমাদের তৈরি হয়েছে লুচি আর ছোলার ডাল। তো দেখুন অসাধারণ লুচিগুলো ফুলেছে, একদম ফুলকো ফুলকো লুচি। তো এই যে সকালবেলায় বাজার হাট চলে এসছে, তো অনেক কিছুই সবজি টবজি আনা হয়েছে, তার সঙ্গে আজকে একটু নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ তো আমাদের সবার ভীষণ পছন্দের, তো ভাবছি আজকে একটু সর্ষে ইলিশ বানাবো। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো মাছগুলো তো খুব সুন্দর, এতটাই বরফের মধ্যে আটকে আছে, মানে একটার সঙ্গে একটা লেগে আছে, একটু হালকা করে জল না দিলে ছাড়বে না। আমি আবার একটু ইলিশ মাছে পেঁয়াজ বাটা দিই, আমাকে পেঁয়াজ বাটা দিয়ে ভীষণ ভালো লাগে, তাতে সর্ষে বাটাও দেওয়া হয়, তো একটু মাছটা রিচ হয়। এমনিতে নর্মালি রিচ মাছ, তবু আর একটু রিচ হয়ে যায়। তো মাছগুলো একটু দেবো কড়াইয়ে, দিয়ে একটু হালকা করে সাঁতলে নেব, তারপরে সর্ষে বাটা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। কেন সর্ষে বাটা দিয়ে বেশি ফোটালে আবার মাছ তেতো হয়ে যায়, সেই জন্যে। তো আমি সর্ষে একটু ছেঁকে খাই, নাহলে তো এমনিতেই সর্ষে গ্যাস অম্বল, তার উপরে ওর খোসাটা গেলে আরোই বেশি হয়। তো মাছ তো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিচেন একটু অগোছালো হয় রান্নার সময়। তো আমাদের স্পেশাল গেস্ট না, বাড়ির গার্জেন কে এসছে ওটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, পারলে একটু চেষ্টা করব দেখানোর। তো দেখবেন পুরোটাই ভীষণ ভালো লাগবে। আমার শ্বশুর শাশুড়ি মা এসছেন, ওনারা একটা বাড়িতে থাকেন, আমরা আরেকটা বাড়িতে থাকি। তো একসঙ্গে টাইম কাটাবো, বাবা মা বয়স্ক, তাদের ডাক্তার দেখানোর ব্যাপার আছে, তো তাদেরকে চেষ্টা করব একবার নিয়ে আসা। মাকে তো নিয়ে আসতে পারবো, বাবাকে নিয়ে আসতে পারবো না ক্যামেরার সামনে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা, আজকের খুব সুন্দর একটা ব্লগ হবে। তো সকালবেলায় তো লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দুপুরের রান্না বান্না আপনাদেরকে দেখিয়েছি ইলিশ মাছ, আর তার সঙ্গে একটা সবজি করেছিলাম। তো সবজিটা দেখাই, ক্যামেরাটা একটু ঘুরাই। তো এই যে পেঁপে, পটল, আলু দিয়ে একটা সবজি, আর এইদিকে হয়েছে করলা ভাজা, আর ওই দিকেও আছে কচু দিয়ে আবার একটা ইলিশ মাছ হয়েছে। আজকে তো এইটুকুই। তো আমাদের বাড়িতে স্পেশাল এই যে অবশেষে পায়েল রানী এসে পৌঁছেছে 2 দিন রেস্টের পরে। পায়েল রানী রেস্ট করলো, আর আমার হলো যত কষ্ট, 2 দিন ধরে বাসনই শুধু মাজলাম। তো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। 2 দিন ছিল না বলে পায়েল রানী আজকে সব শ্যাম্পু দিয়ে মোছা ধোয়া সব কিছু করছে, যাতে ভাবি খুশি হয়ে যায়। এই তো পায়েল বলছে আমি কিচ্ছু বলবো না। ভাবি আমি কিচ্ছু বলতেও পারবো না, আমার ভীষণ লজ্জা লাগছে। আর কি বলা যাবে বলুন, আস্তে আস্তে পায়েলও বলবে। হ্যাঁ দিয়া কমেন্ট লিখে তারপরে জানাই। আরেকবার না আর হবে না প্লিজ, আরেকবার না, এবার তাকাও এদিকে। আর কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? এই যে প্যাকিং পত্র শুরু করে দিয়েছি। তো আমার বর আর আমার ছেলে একটু বাইরে যাবে, আজকেই ট্রেন আছে বিকেলবেলাতে। তো গোছগাছ হয়ে যাক, তারপরে আবার আপনাদের কাছে আসছি। এই যে আমি এবার একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে বসে আছি, আর হাজব্যান্ড ব্যাগ গোছাচ্ছে, তো তাকে একটু ছোট্ট ছোট্ট হেল্প করে নিচ্ছি। তো ঠিক আছে, চলুন আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। তো এই যে আমার কর্তামশাই ব্যাগপত্র নিয়ে রেডি,
কোথায় যাচ্ছে দেখি তুমি তুমি বলো কোথায় যাচ্ছে সেটা তো বলো, আমার তো মন খারাপ হচ্ছে। ভালো করে বলো, একটু স্মাইল ফেস নিয়ে বলো। এই বললে না তো, এখন বাজে বিকেলবেলা। তো ব্লগটা আর বেশি বড় করব না, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আজকের মতো এটুকুই।